নাম প্রকাশের আগেই কলেজের রুমে বিহানকে আটকে দিল অভিজ্ঞান দত্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা কম্পাস সিরিয়ালের আগামী পর্বে। শুরুতেই বিহান নার্সকে জানায় সে ইতিমধ্যেই ডাক্তারের সঙ্গে কথা বলেছে এবং খুব শিগগিরই ডাক্তার আসবে। নার্সকেও নির্দেশ দেওয়া হয় প্রয়োজনে ফোন করার জন্য। এদিকে কম্পাসের মা চিন্তিত হলেও বিহান আশ্বাস দেয় কম্পাস নিজেই সব জানাবে। এরপর ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলে কম্পাস। সান্ত্বনা দিয়ে মাকে জানায় বহু লড়াইয়ের পর সে বাবাকে খুঁজে পেয়েছে এবং খুব শিগগিরই বাবার সঙ্গে মায়ের দেখা করাবে। এই কথা শুনে কম্পাসের মা আবেগে ভেঙে পড়লেও কম্পাস তাকে সাহস জোগাতে বলে, আর চিন্তা করো না মা, এবার আমাদের আর কোনো লড়াই থাকবে না, আমরা খুব আনন্দে বাকি দিনগুলো কাটিয়ে দেব। এই সব কথোপকথন চুপি চুপি শুনে ফেলে মাহি, আর সে সব খবর পৌঁছে দেয় মোনালিসার কাছে। মোনালিসা বিষয়টা জানিয়ে দেয় অভিজ্ঞান দত্তকে। এতে অভিজ্ঞান দত্ত বুঝে যায় কম্পাস আর বিহান নিশ্চয়ই বড় কিছু করতে চলেছে। এদিকে কম্পাস ঋতুজা ও মেঘামালার সঙ্গে বাবাকে নিয়ে গোপনে বাড়ি ছাড়ে। অন্যদিকে বিহান জানতে পারে গভীর রাতে প্রেসমিট ডাকা হয়েছে, অথচ তাকে কিছুই জানানো হয়নি। ঠিক সেই সময় ঋতুজা বিহানকে ফোন করে জানায় রাত 2টোই নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে এবং কাউকে কিছু জানানো যাবে না। অন্যদিকে অভিজ্ঞান দত্ত নিজের লোকদের নির্দেশ দেয় কম্পাসদের পিছু নিতে। সে স্পষ্ট করে বলে তার অনুমতি ছাড়া কেউ যেন কোনো পদক্ষেপ না নেয়। অভিজ্ঞান দত্ত এদিকে কলেজের দারোয়ানকে ঘুষ দিয়ে কলেজের ল্যাবে গোলমালের মিথ্যা খবর বিহানকে জানাতে বলে। বিহান দারোয়ানের কথায় তড়িঘড়ি করে কলেজে ছুটে আসলে কম্পাস আর জিত যেই রুমে ফর্মুলা টেস্ট করত সেখানে চলে যায়। বিহান টেস্ট রুমে ঢুকলে অখিলেশ পেছনে থেকে দরজা আটকে রুমে তালাবন্ধ করে দেয়, আর বিদঘুটে একটা হাসি দিয়ে বলে, কম্পাস নিজেকে খুব নিশ্চালাক মনে করো, তাই না? ভুলে যেও না, আমার নামও অভিজ্ঞান দত্ত। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শেষ মুহূর্তে এসে কি অভিজ্ঞান দত্ত আর অখিলেশ খেলা ঘুরিয়ে দেবে?